তো হ্যালো গাইস, আপনার কিন্তু ইওনো এসবিআই অ্যাপটি যদি ওপেন করে নেন এবং তারপর দেখুন এখানে নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে স্পষ্টই লেখা রয়েছে ডিউ টু অ্যানুয়াল ক্লোজিং অ্যাক্টিভিটিস ইওনো সার্ভিসেস উইল রিমেন আনঅ্যাভেলেবল ফ্রম 12:15 PM টু 1 PM অন 1st April 2026। তো আপনাদের এখানে এই পপ আপটি এখানে কেন দেওয়া হয়েছে, কিংবা আপনাদের ব্যাংকিং পরিষেবা কি 1 এপ্রিলে বন্ধ থাকবে, আর যদি বন্ধ থাকেও কেন বন্ধ থাকবে, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে বলে দিই কোন কোন সময় এখানে বন্ধ বলছে। দেখুন, ডিউ টু অ্যানুয়াল ক্লোজিং অ্যাক্টিভিটিস ইওনো সার্ভিসেস উইল রিমেন আনঅ্যাভেলেবল ফ্রম 12:15 PM টু 1 PM, অর্থাৎ কাল 1 এপ্রিল দুপুর 12টা 15 থেকে 1টা পর্যন্ত কিন্তু ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ সেই সময় কিন্তু আপনারা কোনোরূপভাবে ট্রানজাকশন করতে পারবেন না। তো এটি মূলত কি জন্য হচ্ছে, আপনারা জেনে থাকবেন যে যে কোনো ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু শুরু হয় 1 এপ্রিল থেকে। অর্থাৎ আমাদের যেমন ইংরেজি সাল শুরু হয় 1 জানুয়ারি থেকে, তেমনই কিন্তু কোনো ব্যাংকিং এর ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু স্টার্ট হয় 1 এপ্রিল থেকে। এবং সেই দিন থেকে কি হয়, অন্য কোনো হয়তো ব্যাংকের নতুন রুল অ্যান্ড রেগুলেশন অ্যাক্টিভ হয় এবং অন্যান্য কিছু চেঞ্জ করতে থাকে, তাদের বিভিন্ন রকম কিন্তু আপগ্রেড করতে থাকে, এবং তাই জন্যই কি হয়, সেই দিনে কিন্তু ট্রানজাকশনের প্রবলেম হয়ে থাকে। এটা কিন্তু প্রতি বছরই এই সময় কিন্তু প্রবলেম হয়ে থাকে, যেহেতু একটি নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু স্টার্ট হচ্ছে। তো সেই কারণেই কিন্তু এখানে আগে থেকেই জানিয়ে দিয়েছে যে কাল 1 এপ্রিল দুপুর 12টা 15 থেকে 1টা পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু এখানে ইওনো সার্ভিসেস কিন্তু বন্ধ থাকবে। অর্থাৎ আপনারা কিন্তু কোনোভাবে ট্রানজাকশন করতে পারবেন না। এবং এখানে নিচেও বলে দিয়েছে প্লিজ প্ল্যান ইউর ব্যাংকিং অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিংলি, দ্য ইনকনভিনিয়েন্স কস্ট ইজ রিগ্রেটেড। অর্থাৎ এখানে স্পষ্টই জানিয়ে দিয়েছে যে আপনারা যদি মনে করে থাকেন যে সেই সময় কোনো হয়তো ট্রানজাকশন করবেন, তা কিন্তু আজ থেকেই করে নিন। আপনারা কিন্তু সেই সময় কিন্তু কোনোভাবে ট্রানজাকশন করতে পারবেন না, কিংবা এই সময় পিরিয়ডটি চলে যাওয়ার পরেও আপনারা কিন্তু ট্রানজাকশন করতে পারবেন। তো মূলত এই কারণের জন্যই কিন্তু এখানে এই পপ আপটি দিয়ে আপনাদের আগে থেকে জানিয়ে দিচ্ছে যে এই সময় থেকে কিন্তু আপনাদের এই প্রবলেমটি হতে পারে। তো আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এখানে ইওনো এসবিআই অ্যাপের মধ্যে এই নতুন পপ আপটি এসেছে কিনা, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।